আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে নতুন একটি গুগল অ্যাপসের ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা আজকে ৮ নম্বর ক্লাসে আছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গুগল অ্যাপস, গুগল কিপ। আপনারা অনেকেই হয়তো এর নাম শুনেছেন এবং অনেকেই জানেন না। তো আজকে এই ক্লাসের মাধ্যমে আপনারা এটা শিখবেন। ধৈর্য ধরে আপনারা আমার ক্লাসটি দেখুন এবং শুনুন, তাহলে এক ক্লাসেই আপনি পুরোটা আয়ত্ত করতে পারবেন। তো এই যে গুগল কিপ, আমরা এখন এই কিপ অ্যাপসের মধ্যে প্রবেশ করব। তো আসলে এই গুগল কিপটা কি বন্ধুরা? এই গুগল কিপ হলো গুগলের একটি সহজ ও কার্যকর নোট নেওয়ার অ্যাপ বলা যায়। এটি ব্যবহার করে আপনি দ্রুত নোট লিখে রাখতে পারেন এবং রিমাইন্ড সেট করতে পারেন। তাহলে নোট করতে পারবেন, রিমাইন্ড সেট করতে পারবেন, টু ডু লিস্ট তৈরি করতে পারবেন এবং আইডিয়া সংরক্ষণ করতে পারবেন। এটি ওয়েব, অ্যান্ড্রয়েড এবং আইওএস সব প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী। তো এটি আসলে আমরা কেন ব্যবহার করব বা এটি কেন গুরুত্বপূর্ণ? তো মোটামুটি নোট লেখার জন্য এটা গুরুত্বপূর্ণ। গুগল কিপ ব্যবহার করে আপনি সহজেই আপনার লেখা সেটা নোট নিতে পারেন, আপনার ব্যক্তিগত চিন্তা, ধারণা, এবং যদি কোনো মিটিং থাকে, যদি কোনো ক্লাস থাকে, বা যদি কোনো ধরনের কোনো কাজ থাকে, তাহলে আপনি সেটা এখানে নোট করে রাখতে পারবেন। এরপরে টু ডু লিস্ট বা চেক লিস্ট তৈরি করা, অর্থাৎ আপনি দৈনন্দিন কাজের তালিকা তৈরি করতে পারেন, তৈরি করে এখানে রাখতে পারেন, তাকে বলে টু ডু লিস্ট। এটা করে আপনি কাজ শেষে টিক মার্ক দিয়ে রাখতে পারেন। রাখলে আপনার এটা স্মরণ করিয়ে দিবে, বা চেক মার্ক দিয়ে রাখতে পারেন, তার সামনে থাকবে আর বা পিন মেরে রাখতে পারবেন। আচ্ছা, রিমাইন্ড সেট করবেন কিভাবে? এটা রিমাইন্ড দেখুন, গুগল কিপ এর সময় বা লোকেশন ভিত্তিক রিমাইন্ডার সেট করা যায়। যেমন আপনি বিকালে একটু শহরের ভিতরে যাবেন, বা কোনো বাজারে যাবেন, বা কোনো আত্মীয়র বাড়ি যাবেন, বা কোনো বন্ধুর বাড়ি যাবেন, তো এটা আপনি সেই নোট করে রাখবেন এবং ৫টার সময় আপনি রিমাইন্ড দিতে পারবেন। ৫টা, ১০টা, ৭টা, যেটা আপনার যখন সময়। এরপরে আপনি এখানে ভয়েস নোট রেকর্ড করতে পারবেন। আপনি যদি ভয়েস টাইপ করতে চান, তাহলে ভয়েস রেকর্ড করে রাখতে পারবেন এবং এটা পরবর্তীতে আবার লেখাতেও কনভার্ট হয়ে যাবে। তারপর ইমেজ থেকেও এখানে লেখা বের করা সম্ভব। দেখুন, এখানে ইমেজও যাবে, ইমেজ থেকেও লেখা নিতে পারবেন, ছবি থেকে লেখা চিনে নিতে পারবেন। এরপরে আপনি বইয়ের একটি পৃষ্ঠা স্ক্যান করে কিপে রাখলে সেটার লেখা আলাদা করে কপি করা যাবে। এরপরে দেখেন বিভিন্ন কালার কোড এখানে আপনি ব্যবহার করতে পারবেন, রং দিয়ে আপনার এটা আলাদা করতে পারবেন, লেবেল যোগ করতে পারবেন, ক্যাটাগরিতে রাখতে পারবেন। এরপরে আপনি সিনক্রোনাইজেশন এটা করতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইল, ট্যাব ও কম্পিউটারে একই নোট একসাথে দেখতে পারবেন, শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। তারপরে এখানে দেখুন কোলাবোরেটর আছে, কোলাবোরেট করতে পারেন, অর্থাৎ আপনি অন্য কাউকে আপনার নোটে কোলাবোরেটর হিসাবে আপনি যুক্ত করতে পারবেন। এটি বিশেষভাবে কাজে লাগে দলগত বিভিন্ন কাজ যখন আপনি করবেন আপনার ক্লায়েন্টের সঙ্গে, আপনার গ্রুপের সদস্যদের সঙ্গে, আপনার শিক্ষার্থীদের সঙ্গে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তো দলগত কাজের সময় এটা কাজে লাগবে। এই তো মূলত এটা আমরা এই আমাদের প্রয়োজনীয়তা বা এটা কেন আমরা ব্যবহার করব। তো একটি নতুন নোট আপনি যখন তৈরি করবেন, তখন এখানে নতুন নোটের নাম আপনি দিবেন। এখন নতুন নোটের নাম আমরা দিলাম যে ইউএস ক্লায়েন্ট মিটিং।
আমরা বিষয় লিখলাম যে অ্যাবাউট প্রজেক্ট। এবার এখানে আমরা একটা রং দিলাম, দেখুন যে কোনো একটি রং আপনি নিতে পারবেন আপনার যেটা পছন্দ হবে, এবং ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা আপনি এখান থেকে একটা টেমপ্লেট নিতে পারবেন। এরপরে দেখুন এখানে আপনি রিমাইন্ডার সেট করতে পারবেন। রিমাইন্ড হচ্ছে লেটার টুডে, আচ্ছা এভাবে আপনি সময় সেট করে নেবেন। এরপরে এটা শেয়ার করতে পারবেন আপনার যদি গ্রুপে কোনো সদস্য থাকে তাদের সঙ্গে আপনি শেয়ার করবেন। এখানে যদি কোনো ছবি আনতে চান তাহলে ছবি আনতে পারবেন। এরপর দেখুন এখানে নোটটা ডিলিট করতে হলে ডিলিট নোট এবং অ্যাড লেভেল, যদি কোনো একটা লেভেল আপনি অ্যাড করতে পারবেন। এখানে ড্রয়িং করতে পারবেন, মেক এ কপি, শো টিক বক্স, কপি টু গুগল ডক্স এবং ভার্সন হিস্টোরি দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা ড্রয়িং এ চলে গেলাম। কিভাবে ড্রয়িং করব দেখুন, এখান থেকে একটা কলম নিলাম, একটা কালার চয়েস করলাম, করে আমরা যে কোনো কিছু আমরা যেটা যা ভালো লাগবে আঁকবেন। এবার মুছে ফেলার দরকার হলে এটা ক্লিক করে মুছে দিলাম। আবার দেখাচ্ছি, এই কলমটা নিলাম, এই কলমটা নিয়ে আমি এখানে কিছু একটা আঁকালাম। অর্থাৎ যে কোনো একটা, এটা একটা গাছ আঁকালাম মনে করেন, গাছ আঁকালাম, আঁকিয়ে আপনি এটা নোট হিসাবে রাখতে পারবেন। আবার ভালো না লাগলে এটা আবার আপনি তুলে দিলেন। জাস্ট একটু এঁকে দেখালাম আর কি, আসলে অত আঁকা আঁকিতে ভালো না, তো আপনার আপনি নিজে বুঝতে পারলেই হবে আর কি। তো এভাবেই মূলত আঁকানো যায়। এবং এই যে পেজটা আপনি পেয়েছেন, এই পেজের ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি এটা রাখতে পারবেন, স্কোয়ার ডটটা রাখতে পারবেন, রুলস মানে সোজা দাগ যেটা, আর কিছু যদি না রাখতেছেন তাহলে এটা দিলেই হবে। এভাবেই মূলত আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবো। এরপরে দেখুন আমরা এখানে অনেক কিছু লিখে রাখা যাবে লেখার জন্য। আবার এটা যদি আমি ক্লোজ করি পরে আবার এটা ওপেন করতে পারবো, দেখুন। গ্রাব ইমেজ ইনটু টেক্সট, অর্থাৎ ইমেজ থেকে আপনি টেক্সটে একটা পরিণত করতে পারবেন। এভাবে আমরা বিভিন্ন নোট তৈরি করতে পারবো, তৈরি করে এখানে জমা রাখতে পারবো, এবং আপনার যেটা ভালো লাগবে সেটাকে আপনি পিন মেরে সামনে রাখবেন। অর্থাৎ আপনার নোট যখন অনেকগুলো হয়ে যাবে তখন আপনি এখানে পিন মেরে রাখলে এটা সামনে প্রদর্শন করবে। এবং আপনার এই গুগল কিপটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করলে আপনার এটা সরাসরি ফোনে চলে আসবে। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে যে একই প্রক্রিয়ায় গুগল কিপ সার্চ করে এটা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে এটি ডেস্কটপের সঙ্গে সংযোগ করতে পারবেন। আমার ডিভাইসে ইনস্টল করা আছে বলে শুধু ওপেন দেখাচ্ছে, তো ওপেন করলেই আমি আমার গুগল কিপে প্রবেশ করতে পারবো। তো বন্ধুরা, এভাবেই মূলত আপনারা এটি চালু করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো দেখুন অনেকগুলো নোট এখানে রাখা আছে, এবং যেটা আপনার সামনে রাখা দরকার আপনি পিন মেরে সামনে রাখবেন। এখানে অডিও, ইমেজ, ড্রয়িং, লিস্ট, টেক্সট ইত্যাদি আপনি এখানে রাখতে পারবেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।